শহরে এত মনোমুগ্ধকর পরিবেশ আর এত সুন্দর একটা জায়গা আছে, তাই এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। গাইস, এই জায়গাটা খুবই সুন্দর। সত্যি কথা বলতে, এই ব্যস্ততম ঢাকা শহরে শান্ত পরিবেশ এবং সুন্দর ন্যাচারাল পরিবেশ খোঁজাটাই খুব কঠিন ব্যাপার। বাট এই জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা। খুব ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো ফাইনালি গাইস, আজকে আমরা ঘুরতে বের হয়েছি সাথে আমার মেয়ে এবং আমার আম্মুকে নিয়ে। তো রাস্তা খুবই আমাদের পানির তৃষ্ণা পাইছিল, তো আমরা এখানে এসে ফার্স্টে পানি খেয়ে নিচ্ছিলাম, ঠান্ডা পানি। তো গাইস, আজকে আমি আসছি ঢাকা রমনা পার্কে। আর এই পার্কের তো আমি খুবই প্রশংসা শুনেছি, কারণ পার্কটা এত সুন্দর যে না আসলে বোঝা যায় না। তো আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে এই পার্কে আমি আসবো, বাট আসাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে আসলাম এই পার্কে। একটু গরমটা আজকে একটু বেশি ছিল, বাট তারপরও এসে ভাল লাগছে, কারণ চারপাশে খুবই সুন্দর ভিউ এবং পরিবেশটাও সুন্দর। তো অলিজা দেখো এখানে এসে খুব খুশি এবং নাচতেছিল, কারণ ওর ভালো লাগছিল এত এত গাছপালা দেখে। আর এই যে এভাবে খেলতেছিল, অলিজা দৌড়াচ্ছিল। গাইস, আসলে বাচ্চারা চাই একটু সুন্দর পরিবেশ, স্পেস, জায়গা। তো এই পার্কটা সেরকমই। আর এইখান থেকে দেখতে পাচ্ছ গাইস, এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে, জাস্ট ওয়াও। তো আমার তো মনে চাচ্ছে যে প্রত্যেকটা প্লেস আমি ক্যামেরা বন্দি করে রাখি, বাট এটা তো আর এত সম্ভব না পুরোটা পার্ক ঘুরে দেখা। গাইস, এইখানে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, আর এই কাঁঠাল গাছে এত এত কাঁঠাল ধরে আছে, দেখতে খুব ভালো লাগছিল। অলিজা এই কাঁঠাল গাছ দেখে তো খুব খুশি, এখানে এসে সে খেলতেছিল। আর আম্মু আমাকে বলতেছিল যে আম্মু একটা কাঁঠাল হাত দিয়ে ধরো, মানে আমি হাত দিয়ে ধরবো, এতে সে অলিজা খুব খুশি। তো ওর খুশির জন্য আমি জাস্ট একটা কাঁঠাল হাত দিয়ে ধরলাম। কাঁঠালগুলো এখনো অনেক ছোট আর কাঁচা, এগুলো পাকতে হয়তো বা সময় লাগবে আরো 1-2 মাস। তো গাইস, অলি যেখানে কিছুক্ষণ বসতে চাইছিল, বাট আমি বসি নাই, কারণ আমরা অলরেডি খুব দেরি করে পার্কে আসছি, তো আমাদের আবার যেতে হবে। আর এই জায়গাটা গাইস অনেক সুন্দর ছিল, তো আমি ভাবলাম যে এখানে আমি কিছু ছবি তুললাম, ভিডিও বানাচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে। গাইস, তোমরা তো জানো না যে আমার যত ভিডিও ক্যামেরা করে দেয় সেটা আমার মেয়ে করে দেয় আমাকে। আর গাইস দেখো, অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর সন্ধ্যাবেলা রমনা পার্কের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই ব্রিজটা। এই ব্রিজের উপর থেকে তুমি পুরো রমনা পার্কের প্লেসটাকে দেখতে পারবা, যেটা মানে দেখতে খুবই সুন্দর। এই যে সন্ধ্যাবেলা মানে খুব ভালো লাগতেছিল, মনে চাচ্ছিল না এখান থেকে যাওয়ার জন্য। বাট গাইস, কি করার আছে, আমাদের এখন বাসায় যেতে হবে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যার আগে আগে বাসায় যেতে চাচ্ছি, কারণ এদিকে আবার গাড়ি পাওয়া যায় না সহজে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি, এখন বাসায় চলে যাব। সো গাইস, তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।